আমি আবার অভিনয়ের জগতে ফিরতে চলেছি। হ্যাঁ, গতকাল একটা অ্যানাউন্সমেন্ট তো করেইছিলাম, তোমরা দেখেছো ফটোতে। তো কোভিডের সময় কেসব হয়, তারপর থেকে আমি তো আর অ্যাক্টিভলি এই ইন্ডাস্ট্রির সাথে মানে অভিনয়ের সাথে বা মানে মঞ্চাভিনয় বলো বা সিরিয়াল বলো সেরকমভাবে আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম না। বড় হলো, 5 বছর হয়ে গেছে। অভিনয়ের মধ্যে না থাকলেও কাজের মধ্যে তো কনস্ট্যান্টলি ছিলামই, কারণ দেখো বিজনেসটাও একটা, যারা বিজনেস করো তারা জানো যে কতটা একটা ফুল টাইম ইনভেস্টমেন্ট কাজ এটা। তো বিজনেস যেমন আমাদের স্যালন বিজনেস, জিম, এগুলো তো ছিলই, এগুলো আছে এবং এগুলো থাকবেও। কিন্তু অভিনয়টা কি বলতো, ওটা তো মানে অভিনয় দিয়েই তো আমাদের পরিচিতি। আজকে তোমরা যে আমাকে চেনো বা রাজাকে জানো, সেটা তো অভিনয়ের জন্যই প্রাথমিকভাবে। তো সেই জায়গায় ফিরতে পারার একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই তৃপ্তি। তো সেটা যে ফিরতে পারছি এবং এইভাবে ফিরছি। গুড মর্নিং সবাই, কি খবর তোমাদের? আমি চলে এসেছি, আমি ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, গতকাল থেকে আমি প্রচন্ড এক্সাইটেড, খুব আনন্দের মধ্যে আছি। তার কারণ বহু দিন পর, বহু বছর পর বলা ভালো, আমি আবার অভিনয়ের জগতে ফিরতে চলেছি। হ্যাঁ, গতকাল একটা অ্যানাউন্সমেন্ট তো করেইছিলাম, তোমরা দেখেছো ফটোতে। যারা দেখনি তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে আমি আর রাজা, আমরা বছর মানে 1433 বাংলা সালের আমরা যাত্রা করছি। ঠিক আছে, যাত্রা করছি, যাত্রার নাম কুড়ে ঘরে রাজকন্যা। তো প্রচন্ড এক্সাইটেড। আচ্ছা, অনেকে হয়তো ভেবেছো গতকালকে পোস্টারটা দেখে আমরা ফার্স্ট টাইম যাত্রা করছি। না, এটা আমাদের 6th ইয়ার। আমরা 5 বছর যাত্রা করেছি, সেটা হচ্ছে প্রি কোভিড এরায়, প্রি কোভিড টাইমে। তো কোভিডের সময় কেসব হয়, তারপর থেকে আমি তো আর অ্যাক্টিভলি এই ইন্ডাস্ট্রির সাথে মানে অভিনয়ের সাথে বা মানে মঞ্চাভিনয় বলো বা সিরিয়াল বলো সেরকমভাবে আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম না। বড় হলো, 5 বছর হয়ে গেছে। তুমি যখন বেরোবে তখন তোমরা টাকা পাবে। কে টাকা পাবে? তোমরা। কারা? তোমরা। আমরা? হ্যাঁ। মানে অডিয়েন্সরা? হ্যাঁ। ওলে বাবালে, ওলে বাবালে। তো এবার বিষয়টা হচ্ছে, এখন তো বড় হয়েছে একটু, তো তাই এত 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 দিন ধরে অফার আসছিল, সেটা না না বলতে বলতে ফাইনালি এই বছরে হ্যাঁ বলেই দিলাম। তো রাজার আমরা যাত্রা করছি এবছর। তো সেই জন্য ভীষণ 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 এক্সাইটেড। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কিভাবে কি হয় সব শেয়ার করব। কিন্তু এই যে এটা আমার, কিন্তু এটা আমার টাকা, ওই টাকাটা তোমাদের। ওই টাকাটা তোমাদের? আচ্ছা, তো সেই তো কিচ্ছু জানে না কেউ। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, প্রচন্ড এক্সাইটেড। তো সেই জন্য তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে নিলাম একটা ব্লগের মাধ্যমে। আর চলো, এখন সকাল হয়েছে, বাড়িতে পুরো রিল্যাক্স মোডে আছি। এখন একটু সুন্দর গরমা গরম চা ঠা খাই। আর ছেলে খাবে হচ্ছে, তুই কি খাবি বল? পাউরুটি আর পোচ। একটু এদিকে তাকিয়ে বলে দাও। পাউরুটি আর পোচ। উনি খাবেন পাউরুটি আর পোচ, আমি খাবো চা। তো চলো, বানিয়ে ফেলছি। অভিনয়ের মধ্যে না থাকলেও কাজের মধ্যে তো কনস্ট্যান্টলি ছিলামই, কারণ দেখো বিজনেসটাও একটা, যারা বিজনেস করো তারা জানো যে কতটা একটা ফুল টাইম ইনভেস্টমেন্ট কাজ এটা। তো বিজনেস যেমন আমাদের স্যালন বিজনেস, জিম, এগুলো তো ছিলই, এগুলো আছে এবং এগুলো থাকবেও। কিন্তু অভিনয়টা কি বলতো, ওটা তো মানে অভিনয় দিয়েই তো আমাদের পরিচিতি। আজকে তোমরা যে আমাকে চেনো বা রাজাকে জানো, সেটা তো অভিনয়ের জন্যই প্রাথমিকভাবে। তো সেই জায়গায় ফিরতে পারার একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই তৃপ্তি। তো সেটা যে ফিরতে পারছি এবং এইভাবে ফিরছি থ্রু যাত্রা, থ্রু মঞ্চাভিনয়, ভীষণ ভালো লাগছে, ভীষণ। এই দেখো, আমার চা এসে গেছে, গরমা গরম চা বানিয়ে নিয়েছি, তার সঙ্গে একটুখানি ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটা কালই আনিয়েছিলাম। এটা হচ্ছে ওই আলু ভুজিয়া, মানে পুদিনা পুদিনা একটা ফ্লেভার আসে না, মানে যেমন ধরো এমনি ওই যে যে ঝুড়ি ভাজাগুলো হয় না, ওগুলো আমার ঝাল লাগে, কিন্তু আলু ভুজিয়া যেটাতে একটা ট্যাঙ্গি পুদিনা ফ্লেভার থাকে, ওটা ভীষণ ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর দেখো, এই চায়ের কাপটা পুরোনো কাপ, দেখো অনেক জায়গায় খসটা উঠে গেছে। এটাকে আবার আমি আলমারি থেকে বার করে ধুয়ে ধায়ে সুন্দর করে এর মধ্যে চা ফা মানে বানিয়ে চাটা ঢাললাম। এটাতে কি লেখা আছে দেখো, জিন্দেগি ওহি জিতে হ্যায় জো চায় পিতে হ্যায়।
আমার এরকম খুব মজার মজার মাগ মানে সংগ্রহ করার খুব একটা শখ আছে। তো যখন এইটা আমি বোধহয়, তো আমার কোনো মজা কাপ নেই। তোমার মজার কাপ নেই? না। আচ্ছা তোমার দেওয়া হবে। তো এটা বোধহয় আমি অ্যামাজন না ফ্লিপকার্ট কোথাও থেকে একটা আনিয়েছিলাম, তো দেখে বেশ মজা লেগেছিল, যেরকম একটা লেখা আছে তাই আনিয়েছিলাম। তো চল এখন চাটা খাই। আর কেশবের তো পাউরুটি আর কোচ খাচ্ছে, আর ওদিকে গুঁড়ো হরলিক্স খাচ্ছে, তাই তো? হ্যাভিং গুঁড়ো হরলিক্স? ওকে, হোয়াট হ্যাপেন্ড? আর তোমাকে ভালো মার্ক দেবো। তুমি তুমি মজা কাপ কিনে দাওনি কেন? আমার 16টা কাপ চাই। 16টা? হ্যাঁ, কি করবে 16টা কাপ নিয়ে? 16টা কাপ দিয়ে ওই অরেঞ্জ যেটা আনিয়েছিল না, অরেঞ্জ যেটা, হ্যাঁ হ্যাঁ, ট্যাং অরেঞ্জ। হ্যাঁ ট্যাং করেছে, ওটা কালকে খেলাম যেটা, হ্যাঁ ভালো লেগেছে? রাত্রিবেলা সেটা আমাকে দেবে সালাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে, তো আমি এখন চা খাচ্ছি, সকালের চা। এটা কিন্তু আমার মানে স্টেপল, মানে আমি যে পুরীতে ঘুরতে গিয়েছিলাম, বুফে ব্রেকফাস্টে দুনিয়ার খাবার ছিল। আই ওয়াজ অনলি লুকিং ফর চা আছে তো, চা আছে তো, দেখলাম এত বড় একটা মিল্টনের ওই যেখান দিয়ে প্রেস করে করে নেওয়া হয় না, জ্যারিকেন বলে বোধহয়, বিরাট বড়, তার মধ্যে পুরো ভর্তি চা ছিল, যতবার খুশি নাও। সো চাটা আমার সকালের ইটস আ মাস্ট। এই যে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজাটা ভীষণ ভালো, আমি কালকেই আনিয়েছি পুদিনা ঝুড়ি ভাজা, ভালো তো। তো এই যে গরম চায়, স্পেশালি দুধ চায়, থিন বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাওয়ার যে মজাটা, ওটা আনপ্যারালাল, জাস্ট আনপ্যারালাল। কারা কারা তোমরা পছন্দ করো? ওই দেখো উনিও খাচ্ছেন। কি রে, কেমন? তো এটা আলাদাই একটা স্বাদ পাওয়া যায়, আলাদাই একটা মজা আছে, আলাদাই একটা নস্টালজিয়া আছে। তোমরা কারা কারা এরকম দুধ চায় থিন বিস্কিট চুবিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানাও। আর সামনে আমাদের এখন প্রচুর কাজ, কারণ যাত্রা আরম্ভ হবে। শো এর আগে তো আমাদের পুরো রিহার্সাল হবে, ঠিক আছে? পুরো রিহার্সাল, যাত্রার রিহার্সাল কিরকম হয়, কি হয় না হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তোমরা ভীষণ মজা পাবে, কারণ একদম তোমরা হ্যান্ডস অন, আমাদের যেটা আমরা হচ্ছে ফার্স্ট হ্যান্ড, তোমরা বিষয়টা জানতে পারবে যে কিরকম ভাবে কি হয় না হয়। তো রিহার্সাল কিভাবে হয়, মিউজিক রিহার্সাল বলো, লাইট রিহার্সাল বলো, এমনি বলো, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রিহার্সাল বাড়িগুলো কিরকম হয়, একটা প্রোডাকশন মঞ্চস্থ করতে গেলে কি কি মানে কতদিন ধরে পরিশ্রম করতে লাগে, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কিরকম ভাবে সব হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ভীষণ এক্সাইটেড যে আবার এত বছর পর আবার যাত্রায় আমরা ফিরছি। আর কেশব, তুমি এক্সাইটেড তো শোটা দেখার জন্য, যাত্রা শোটা? হ্যাঁ, ও খুব এক্সাইটেড। তো চলো, যেরকম যেরকম সব হবে, যেরকম যেরকম বিষয়গুলো এগোবে, রিহার্সালের বিষয়টা, তারপর ক্রমশ ক্রমশ মিউজিক রিহার্সাল একটা আলাদা হয়, মানে আগে এমনি রিহার্সাল হবে, তারপর মিউজিক রিহার্সাল হবে, তারপর লাইট রিহার্সাল হবে, এরকম বিভিন্ন ভাগে ভাগে হয়। তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব খুব এক্সাইটেড বিষয়গুলো। এই যে এই বিস্কুটটা কিন্তু আমার। ঠিক আছে, খাও না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো ফিরে আসবো আরেকটা অ্যামেজিং ব্লগ নিয়ে। টিল দেন আমরা ততক্ষণ একটু মা ছেলে মিলে ভালো করে মজা করে খাই, ব্রেকফাস্টটা করি। চলো টাটা।